নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বৈদিক সভ্যতা থেকে কিছু এমসিকিউ, যেটা তোমাদের আগত পিএসসি এক্সাম, রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবিপি ইত্যাদি এক্সামগুলোতে তোমাদের ভীষণভাবেই সাহায্য করবে। তো চলে যাবো আজকের ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। বৈদিক সমাজ কেমন ধরনের ছিল? অপশানে রয়েছে দেখো, সমাজতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক নাকি গণতান্ত্রিক। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, পিতৃতান্ত্রিক। বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক ও পুরুষতান্ত্রিক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বেদের শেষ ভাগকে কি বলা হয়? অপশানে রয়েছে দেখো, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ নাকি সংহিতা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, উপনিষদ। বেদের শেষ ভাগকে বলা হয় উপনিষদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বৈদিক যুগের একজন বিদুষী নারীর নাম হলো, অপশানে রয়েছে দেখো, লোপামুদ্রা, নন্দিনী, সুবালা নাকি সোনালী। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে লোপামুদ্রা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? অপশানে রয়েছে দেখো, ঘোড়া, উট, কুকুর নাকি গরু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, গরু। বৈদিক যুগের বিনিময়ের মাধ্যম ছিল গরু। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত একটি নগরের নাম হলো, অপশানে রয়েছে দেখো, হস্তিনাপুর, পাটালিপুত্র, কর্ণসুবর্ণ নাকি সুরাট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, হস্তিনাপুর। পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত একটি নগরীর নাম হচ্ছে হস্তিনাপুর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়? অপশানে রয়েছে দেখো, ঘরঘরা, রাভি, ঝিলাম নাকি বিপাশা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ঝিলাম। বৈদিক সাহিত্যে ঝিলাম নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ রয়েছে বা আছে? অপশানে রয়েছে দেখো, যজুর্বেদে, ঋগ্বেদে, অথর্ববেদে নাকি সামবেদে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ঋগ্বেদ। ঋগ্বেদে সপ্ত সিন্ধুর উল্লেখ রয়েছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আর্যদের গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ রয়েছে? অপশানে রয়েছে দেখো, অথর্ববেদে, সামবেদে, যজুর্বেদে নাকি উপরের সবগুলি ঠিক। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, উপরের সবগুলি ঠিক। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো না, আর্যদের গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলের কথা অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ সবকটিতেই উল্লেখ রয়েছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন ভাষায় বেদ রচিত হয়েছিল? অপশানে রয়েছে হিন্দি, প্রাকৃত, পালি নাকি সংস্কৃত। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সংস্কৃত। বেদ সংস্কৃত ভাষায় রচিত এবং এটি হিন্দু সাহিত্যের আদি গ্রন্থ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ঋগ্বেদে নিচের কোন পর্বতের উল্লেখ কোথাও নেই? অপশানে রয়েছে দেখো, আল্পস পর্বত, হিমালয় পর্বত, আন্দিজ পর্বত নাকি বিন্ধ্য পর্বত। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, বিন্ধ্য পর্বত। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ কোথাও নেই, কিন্তু আল্পস পর্বত, হিমালয় পর্বত, আন্দিজ পর্বতের উল্লেখ রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? অপশানে রয়েছে দেখো, সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, মারাঠি ভাষা নাকি পালি ভাষা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, সংস্কৃত ভাষা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে? অপশানে রয়েছে দেখো, বঙ্গে, গান্ধার অঞ্চলে, সপ্ত সিন্ধু অঞ্চলে নাকি দাক্ষিণাত্যে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে সি, সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যরা ভারতের প্রথম বসতি স্থাপন করে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বেদ নামক পবিত্র গ্রন্থ কে রচনা করেছেন? অপশান রয়েছে শকরা, দাসরা, আর্যরা অর্থাৎ আর্যগণ নাকি সিন্ধুরা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, আর্যগণ বেদ নামক পবিত্র গ্রন্থ রচনা করেছিলেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আর্যরা কতগুলি বেদ রচনা করেছেন? অপশানে রয়েছে দেখো, 4টি, 8টি, 7টি নাকি 5টি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, 4টি। আর্যরা 4টি বেদ রচনা করেছিলেন। সেগুলি কি কি না, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। 4টি বেদ কি ছিল? অপশানে রয়েছে ঋগ্বেদ এবং সামবেদ। পরের অপশানে রয়েছে বিষ্ণুদেব বেদ নাকি ব্রহ্মবেদ। তারপরে অপশানে রয়েছে যজুর্বেদ এবং অথর্ববেদ। আর তারপরে অপশানে রয়েছে এ এবং সি উভয়ই।
এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, এ এবং সি উভয়। তাহলে 4টি বেদের নাম আমরা একটু আগেই আলোচনা করেছি, তাও আরেকবার জেনে রাখো কি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সংহিতা শব্দের অর্থ হলো, অপশানে রয়েছে দেখো সংযত, সংবৃত্তি, সংহার নাকি সংকলন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, সংকলন। সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংকলন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কি? অপশানে রয়েছে অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ নাকি সামবেদ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সামবেদ। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ হচ্ছে সামবেদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। অনেক ইতিহাসবিদদের মতে আর্যদের উৎস হতে পারে, অপশানে রয়েছে দেখো মধ্য এশিয়া, আর্কটিক অঞ্চল, দক্ষিণ রাশিয়া নাকি উপরের সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, উপরের সবগুলি। বিভিন্ন ঐতিহাসিকদের মতে বিভিন্ন জায়গা থেকে আর্যরা এসছে, সেই যে জায়গাগুলোর নাম উল্লেখ করেছে সেগুলি হচ্ছে মধ্য এশিয়া, আর্কটিক অঞ্চল এবং দক্ষিণ রাশিয়া। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বেদের অপর নাম কি? অপশানে রয়েছে দেখো আরণ্য, উপনিষদ, শ্রুতি নাকি পুরাণ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি আমরা সবাই জানি, ছোটবেলা থেকে এই কোশ্চেনের অ্যান্সার আমরা সবাই জানি। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আয়ুর্বেদের উৎপত্তি কোথা থেকে? অপশানে রয়েছে অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ নাকি সামবেদ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, অথর্ববেদ। আয়ুর্বেদ এর উৎপত্তি হচ্ছে অথর্ববেদ থেকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আর্য কথাটির আক্ষরিক অর্থ কি? অপশানে রয়েছে সুসভ্য বা শ্রেষ্ঠ, শৌর্য, সুযোগ্য নাকি সুশিষ্য। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, আর্য কথাক্ষরিক অর্থ হচ্ছে সুসভ্য বা শ্রেষ্ঠ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? অপশানে রয়েছে দেখো 1035, 1002, 1050 নাকি 1028। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 1028। ঋগ্বেদে টোটাল শ্লোকের সংখ্যা হচ্ছে 1028টি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ঋগ্বেদের যুগে নিচের কোন দেবতার পূজা হতো না? অপশানে রয়েছে বরুণ, বিষ্ণু, ইন্দ্র নাকি অগ্নি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে বিষ্ণু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। উপনিষদ কতগুলি খণ্ডে বিভক্ত? অপশানে রয়েছে 156টি, 108টি, 136টি নাকি 116টি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 108টি। উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। তার মধ্যে বৈদিকভাবে প্রমাণিত উপনিষদ হচ্ছে 11টি। এর মধ্যে উল্লেখযোগ্য কী কী রয়েছে একটু জেনে নাও। ঐতরীয়, কট, কেন, ছান্দক, ঈশ, বৃহদারণ্যক, শ্বেতাস্তর এবং তৈতরীয়। এছাড়া রয়েছে প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য উপনিষদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? অপশানে রয়েছে যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি সামবেদ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ঋগ্বেদ। নিম্নলিখিত বেদগুলির মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? অপশানে রয়েছে সামবেদ, ঋগ্বেদ, উপনিষদ নাকি যজুর্বেদ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ঋগ্বৈদিক যুগে গরু ছাড়াও কোন পশু ক্রয় বিক্রয়ের জন্য অর্থাৎ বিনিময় প্রথার জন্য ব্যবহৃত হতো? অপশানে রয়েছে দেখো গাধা, ঘোড়া, কুকুর নাকি জিরাফ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ঘোড়া। ঋগ্বৈদিক যুগে প্রধান বিনিময়ের মাধ্যম যদিও গরু ছিল, তাছাড়াও গরু ছাড়াও আরেকটা পশুর ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহৃত হতো, সেটি হচ্ছে ঘোড়া। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন ঋগ্বৈদিক দেবীকে ঋতবরী এবং অমৃতস্ব কেতু হিসেবে উল্লেখ করা হয়েছে? অপশানে রয়েছে সূর্য, উষা, অগ্নি নাকি বরুণ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, উষা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ঋগ্বৈদিক যুগে দধিকরা শব্দটি কি নির্দেশ করে? অপশানে রয়েছে দেখো গরু, ঐশ্বরিক ঘোড়া, বণিক নাকি অগ্নি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ঐশ্বরিক ঘোড়া। ঋগ্বৈদিক যুগে দধিকরা শব্দটি ঐশ্বরিক ঘোড়াকে নির্দিষ্ট করে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন আশ্রমকে সারা জীবনের মেরুদণ্ড বলে মনে করা হয়? অপশানে রয়েছে দেখো বানপ্রস্থ, গৃহস্থ, সন্ন্যাস নাকি ব্রহ্মচর্য। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, গৃহস্থ। গৃহস্থ আশ্রমকে সারা জীবনের মেরুদণ্ড বলে মনে করা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে।
কোন যুগের সাহিত্যে প্রথম ভূমিদানের উল্লেখ পাওয়া যায়? অপশানে রয়েছে দেখো বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, সিন্ধু যুগ নাকি কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, পরবর্তী বৈদিক যুগে প্রথম ভূমিদানের উল্লেখ পাওয়া যায়। চলে যাও পরবর্তী এবং শেষ কোশ্চেনে। নারীদের কাজের কথা পরবর্তীকালে বৈদিক গ্রন্থে উল্লেখ করা হয়েছিল, সেখানে বায়ত্রী বা সিরি কাদের বলা হতো? অপশানে রয়েছে দেখো মুচি, মহিলা তাঁতি, ব্রাহ্মণ স্ত্রীদের নাকি ব্রাহ্মণকে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, মহিলা তাঁতি, এদেরই বায়ত্রী বা সিরি বলে উল্লেখ করা হতো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।